আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর শুধু আমি না, এখানে বোনও রেডি হয়ে নিয়েছে। দুজন মিলে এখন আমরা যাব পিকনিকে। তো এটা আমাদের এবছরের প্রথম পিকনিক। চলুন পিকনিকে গিয়ে দেখা হচ্ছে। ও হ্যাঁ, আর রাস্তায় যেতে যেতেও একটু দেখা হবে আপনাদের সাথে, তারপরে আবার পিকনিকে গিয়ে কথা হচ্ছে। টাটা। তো আমি আর বোন রাস্তায় কুরকুরে খেতে খেতে যাচ্ছি এখন। তো এখানটা অন্ধকার, দাঁড়ান আলোয় গিয়ে কথা হচ্ছে। আমরা হলো বাড়িতে একটা জিনিস ভুলে রেখে দিয়ে চলে এসেছি, আমাদের আবার বাড়ি যেতে হচ্ছে এখন। তো বাড়ি ওইটা নিয়ে তারপর আবার যাবো। মাঝ রাস্তায় চলে এসেছিলাম, অর্ধেক রাস্তা প্রায় চলেই এসেছি, তারপর আবার যেতে হচ্ছে। কি বাজে লাগছে, আর ভালো লাগছে না। হেঁটে যাবো না, এবার টোটো করেই আমরা চলে যাবো, আর হেঁটে যাওয়ার এনার্জি নেই। তো আর কি করা যাবে, বোন ভুলে গেছে এখন। আর খুবই দরকারি জিনিস, মানে যেতেই হবে, কালকে দিলেও হবে না, ওই জন্য যাচ্ছি। জিনিসটা নিয়ে এবার টোটো করে যাচ্ছি। এবার শান্তি বাবা, এতক্ষণ ধরে আমরা কতটা চলে গেছিলাম, এই 5 মিনিটে মানে আমাদের পুরো একদম বল দিদি খুব কষ্ট হয়েছে। আমরা অর্ধেক চলে গেছি, আবার হেঁটে 5 মিনিটে আমাদের মোটামুটি একটা মিনি স্ট্রোক হয়ে গেছিল দুজনের। মানে এতটা হেঁটেছি, তারপরে এত তাড়াহুড়ো করে হেঁটেছি, আর পারছিলাম না। আমরা দুজনে এবার চলেও এসেছি পিকনিক যেখানে হবে সেখানে। খুব ঠান্ডা এখানে। তো চলুন ভেতরে গিয়ে পরে দেখা হচ্ছে। এই দেখুন এখানে আমাদের পিকনিক হবে, এই যে বন্ধু হচ্ছে। তো এখানে মা কিন্তু অনেক আগে চলে এসেছে, কারণ মায়েদের তো একটা আলাদা দায়িত্বই থাকে। মা এসে পকোড়া ভাজতে আরম্ভ করে দিয়েছে, আর এখানে যাদের বাড়িতে করেছিলাম সেই বৌদি এখানে সবজি টবজি কাটছে, আর এখানে আমি আর বোন এসে মুড়িটা মেখে নিলাম। তো আমাদের পিকনিকে টিফিনে ছিল মুড়ি আর ভেজ পকোড়া আর কফি। তো এখানে আমরা সবাই মিলে মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছি। আর জানেন তো মুড়িটা মাখা হেভি হয়েছিল, আর গরম গরম পকোড়া আর কফি দিয়ে মুড়িটা কিন্তু জমে গেছিলো। তো এখানে আমরা আগে মুড়িটা খেয়ে নিলাম, তারপরে আমার মা খেয়েছে। তাই দেখুন মা খাচ্ছে, তখন বৌদি ভাজছিল আর আমি এদিকে পেঁয়াজ কাটছিলাম। আর জানেন তো এখান দিয়ে এত হাওয়া ঢুকছিল, তাই বাবারা সবাই মিলে এখানে একটা বিছানার চাদর টাঙিয়ে দিয়েছিল। তো এদিকে দেখুন বোনেরা আবার রসুনও ছাড়াচ্ছে। তারপর আমরা পিকনিক থেকে বেরিয়ে একটু গেছিলাম হাঁটতে। তো হাঁটতে গিয়ে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা কিন্তু হেভি ছিল, আর ঠান্ডায় ফুচকাটাও খেতে খুব ভালো লাগছিল। তো ফুচকা টুচকা খেয়ে এসে দেখি মা এখানে মাংসটা কষাচ্ছে। তা এখানে বোন বললো চলো আমিও একটুখানি মাংস কষাই। তো মা এদিকে দেখুন সব রান্না করে নিচ্ছে। তা আমরা মা যতক্ষণ রান্না করছে ততক্ষণ একটু পিকনিক বলে কথা, তো একটু নেচে নিই। তো দেখুন এখানে আমরা নাচছি, আমরা কিন্তু কেউই ভালো নাচতে পারি না, ওই কোনো রকম নাচছিলাম। আর এদিকে দেখুন আমার মা রান্না বান্না কমপ্লিট করে এখানে ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে গেছে চেয়ারে বসে। তারপরে বোন যেই ভিডিও করছে অমনি ঘুম থেকে উঠে লজ্জায় পড়ে গেছে। এই দেখুন কেমন হাসছে। আর আমার মায়ের কিন্তু এরকম বসে বসে ঘুমানো স্বভাব আছে জানেন তো, এই একটুখানি পরিশ্রম হলেই যদি কোথাও বসে থাকে অমনি বসে বসেই ঘুমিয়ে নেয়। আর তারপরে আর কি এখানে বসেছিলাম, নেচে টেচে হাঁপিয়ে গেছি, দিয়ে বসে আছি। তা এখানে দেখুন সবাই খেতে বসে গেছে, আর আমরা এত উল্টোপাল্টা খেয়েছি যে ভাত খাওয়ার আর ইচ্ছাই ছিল না। তো তবুও বসেছিলাম, একটুও খেতে পারিনি, পুরো খাবার দাবার নষ্ট করেছি। কারণ মুড়ি খেয়েছি, কফি খেয়েছি, তারপর অনেক পকোড়া খেয়েছিলাম, ফুচকা খেয়েছি, তা আর পেটে জায়গা ছিল না। জানেন তো শুধু আমি না, কেউই সেরকমভাবে খেতে পারেনি, পিকনিকে অনেক খাবার বেঁচে গেছে। তো দেখুন, আর জানেন তো আমরা যেখানে পিকনিক করেছিলাম ওই জায়গাটা একটু গ্রামের দিকে ছিল, তার জন্য খুবই ঠান্ডা ছিল ওখানে। তো এখানে আমার বোন দেখুন পাতা দিয়ে দিচ্ছে। তো এখানে দেখুন সবাই মিলে পরিবেশন করছে। আর পিকনিকের মেনু ছিল সাদা ভাত, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আলুর চিপস, আর ছিল মাটন। আর যারা মাটন খাবে না তাদের জন্য ছিল মাছ আর চাটনি, পাঁপড়
আর মিষ্টি। এই হলো পিকনিকের সাদামাটা মেনু। তো আমি তো প্রথমেই বললাম এটা আমার প্রথম পিকনিক এইবারের। তো আপনারা এখনও অবধি কটা পিকনিক করলেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ও হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি, পিকনিকের রান্নাগুলো কিন্তু মা খুব সুন্দর করেছিল। তো পিকনিকে তো অনেক আনন্দ করা হলো, এইবার বাড়ি ফেরার পালা। পিকনিক শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12টা মতো বেজে গেছিলো। তার জন্য এবার বললাম না যে একটু গ্রামের দিকে পিকনিকটা আমরা করতে গেছিলাম, ভেবেছিলাম তো আমরা টোটো পাবোই না। তারপরে কি কপাল ভালো, আমরা একটা টোটো পেয়ে গেছি। আর তারপরে আমরা এখানে বাড়ি ফিরছিলাম। আর বাড়ি ফেরার পথে একটা লেভেল ক্রসিং পড়েছিল, আর এখান থেকে ট্রেন পাস হচ্ছে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তারপরে আর কি, চলুন এবার বাড়ি যাওয়া যাক। আর পিকনিকে তো খুব 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 মজা করলাম, আমাদের বছরে প্রথম পিকনিক, তো একদম ফাটিয়ে আনন্দ করেছি। শেষে আমরা পিকনিক করে চলে এসেছি, দুজনের মুখ দেখুন, খুব টায়ার্ড হয়ে গেছি। আর এখন বাজে 12টা, এবার আমরা ঘুমিয়ে পড়বো। 12টা বাজেনি এখনো, এখন বাজে ওই 11:30 মতো। ওই যাই হোক, তো এবার এখানে আমরা ঘুমিয়ে পড়বো। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি। ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন। দুজনে মিলে বলি তাহলে বাই, টাটা।